গিয়েছিলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের কথা বললে দিস ইজ বাই ফার ওয়ান অফ দি বেস্ট ক্যাম্পাস বিল্ডিংস ইন বাংলাদেশ। ঠিক সামনেই আপনার ফুটবল মাঠ, তার সামনে সুন্দর একটা ক্রিকেট মাঠ, সো বেশ ওপেন অ্যান্ড হোলসাম একটা ক্যাম্পাস। এবং এখানে যখন আমি ওয়ার্কশপ নিচ্ছিলাম বরাবরের মতো কোয়েশ্চেন করছিলাম যে এমন একটা আইডিয়া বলেন যেটা বাংলাদেশে হইলে বেশ জোস হয়। অ্যান্ড এই সেশনে আমাকে যে আইডিয়াটার কথা বলা হলো সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস। সাথে সাথে আপনি হয়তো বলতে পারেন যে ভাই 999 কল দিলেই তো হয়, কিংবা আপনার নিকটস্থ হসপিটালে অ্যাম্বুলেন্স সার্ভিসের নাম্বারটা দেয়া থাকে, ওটা মুখস্থ রাখলেই তো হয়, তাই না? জাস্ট বাট চিন্তা করেন, একটু সময় নিয়ে চিন্তা করেন যে অ্যাম্বুলেন্স সার্ভিসের কথা বললো, সবসময় অ্যাক্সিডেন্ট আপনার বাসার কাছে হসপিটালে হবে না। অনেক সময় তো দূরপাল্লার জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আপনি বাসার কাছের হসপিটালের নাম্বার মুখস্থ করলে হয়তো তখন যাই কোন হসপিটালটা কাছে এটা আপনি জানবেন না। দ্যাটস দ্য ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে, কিংবা সেকেন্ড একটা সাজেশন হচ্ছে যে অলরেডি বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ, পাঠাও, উবার, ও ভাই, এগুলোতে বিভিন্ন গাড়ির ডিটেলস দেয়া আছে। সো এখানে যদি অ্যাম্বুলেন্সের সার্ভিসটা যদি ইনকর্পোরেট করা যেত, তাহলে সেম অ্যাপ যেটা কয়েক লাখ মানুষ ইউজ করে, ওইখানে তারা অ্যাম্বুলেন্সের সার্ভিসটাও পাইতো। অ্যাটলিস্ট তারা জানতো যে বিপদে পড়লে ওইখানে কল দিলে তারা পেয়ে যাবে, কানেক্ট করাই দেবে, ডিরেক্টলি ফোন করতে পারবে। থার্ড জিনিসটা ইম্পর্টেন্ট, সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য লিগাল অ্যাসপেক্ট। অ্যাক্সিডেন্ট হইলে অনেক সময় হসপিটালে ভর্তি করায় একটা গ্যাঞ্জাম হয়, একটা লিগাল অ্যাসপেক্ট থেকে যায়, যেটার কারণে ভর্তি করবে না এই জন্য অনেক ঝামেলা হয়। এখন একটা পুরো সার্ভিসই যদি বিল্ড হয় যে তারা খালি অ্যাক্সিডেন্টের রোগীকেই হ্যান্ডেল করবে, এবং তারা যদি লিগাল অ্যাসপেক্টে ধরে রাখে যে ভাই যে কেউ কল দিবে আমরা দায়িত্ব নিব তার লিগাল জিনিসটা হ্যান্ডেল করে তারপর তাকে আমরা ভর্তি করাবো, তাহলে আমার মনে হয় অনেক মানুষ ওই সার্ভিস নিবে। কারণ দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস আমি দেখি, যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে মানুষ নিতে চায় না, কিংবা গাড়িতে রক্ত পড়ে যাবে, যেন নিবে না। সো এই প্রবলেমটা যদি কেউ সলভ করে, আমার মনে হয় দ্যাট ইজ ভেরি মাচ নিডেড, অ্যান্ড আমি ডেফিনেটলি ওই সার্ভিসটা নিবো আর কি। সো এটা আমাকে সে নতুন মনে হচ্ছে। আমি জানি না এটা নিয়ে কেউ কাজ করছে না কিনা, বাট আমার মনে হচ্ছে বেশ ব্রিলিয়েন্ট একটা আইডিয়া। সেকেন্ড আইডিয়াটা আসলে নামটা আমার বেশি পছন্দ হয়েছে। এই ভদ্রলোক স্টুডেন্টটা, সে বলছে সে বগুড়ায় সে দই বিক্রি করবে এবং কোম্পানিটার নাম দিবে হচ্ছে দই লই। সো দই লই, আমার নামটাই ভালো লেগেছে, সো এই জন্য আমি জাস্ট জিনিসটা মেনশন করলাম। সো এই দুইটা আইডিয়া বেশ জোর ছিল। আর বেশ কিছু আইডিয়া ছিল, যেরকম ড্রোন দিয়ে বিভিন্ন উদ্ধার কাজকে সহায়তা করা, কিংবা ফিল্ড এগ্রিকালচারে ফসল হচ্ছে নাকি না এটা ঠিক করা। এগুলো নিয়ে অনেক কোম্পানি অলরেডি কাজ করছে। ড্রোনগুলোর দাম 8 লাখ থেকে 15 টাকার মধ্যে হয়। সো এগুলো ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস। সো হোপফুলি সামনে বাংলাদেশে এই জিনিসগুলো চলে আসবে। অলরেডি অনেকগুলো এসছে, বাট সামনে আরও ভালো মতো জিনিসগুলো চলে আসবে। এখন যাওয়ার আগে আমি আরেকটা কোয়েশ্চেন পার্সোনালি আপনাকে করতে চাই। এই জিনিসটা আমার সব থেকে বেশি হেল্প হবে যদি আপনি আনসারটা করতে পারেন। সেটা হচ্ছে, লাস্ট দিন আমি আমার মেন্টরকে বলছিলাম যে আমার সেশন নিতে, বিভিন্ন ওয়ার্কশপ নিতে খুব ভালো লাগছে, কারণ আমি বছরখানেক ধরে সেশন নিচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটিতে। তখন আমার মেন্টর বললো যে ওকে সাদমান, তোমার সেশন নিতে ভালো লাগতেছে, গুড, বাট মানুষের কি তোমার সেশন করতে ভালো লাগতেছে? এন্ড আই ওয়াজ লাইক, বেশ 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 ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। কারণ আমি সবসময় এমন মানুষকে অপছন্দ করছি যারা ক্লাস টাইমের পরও চালায় গেছে, তাদের পার্সোনাল লাইফ শেয়ার করতেছে, তারা ভাবতেছে যে তাদের কাহিনীটা শোনার মতো সবাই বসে থাকবে। বাট আমার কখনো ভালো লাগছে না যে ভাই তুই পড়াইছিস, ইউ ক্যান লিভ নাও। কারণ ভালো লাগছে না। কিছু মানুষ মাইক পাইলে স্টেজ থেকে সরতে চায় না, কারণ ওদের ওই অ্যাওয়ারনেসটা কাজ করে না যে অডিয়েন্স তাদেরকে পছন্দ করছে না। হোয়াট ইফ আমিও সেম লেভেলে বোরিং, বাট আমি জানি না। কারণ যত দিনই আজ পর্যন্ত লাইফে আমি যত বোরিং সেশনে করেছি না কেন, কোনোদিন তো কোনো টিচারকে বলিনি যে ভাই আপনার সেশনটা খুব বিরক্ত ছিল, বোরিং ছিল, কোনোদিন তো এটা করিনি। আমাকেও কেউ এরকম বলে না এসে। তো আমি কীভাবে বুঝবো যে আমি কি আসলেই বোরিং নাকি আমি ভালো সেশন নিচ্ছি? দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এবং আরেকটা জিনিস হয়তো বা ইজিলি আপনি বলতে পারেন যে ভাই সেশনের পর আপনি একটা সার্ভে করেন, বাট এটা না অনেকটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে যায়। কারণ সেশন পরে 250 মানুষকে সার্ভে দেওয়া, ওইটা নেওয়া, তারপর ওইটা আবার অ্যানালাইজ করা, সেশন নেওয়ার চেয়ে ওই সার্ভে করতে বেশি টাইম চলে যাবে। আরেকটা জিনিস যে ভাই ফিডব্যাক আপনি নেবেন ইভেন অর্গানাইজারদের কাছে। এখন জিনিস হচ্ছে যারা অর্গানাইজ করে তারা সবসময় ভালো কথাই তো বলবে, কারণ তারা গেস্ট হিসেবে আনছে। সো গেস্টকে কেন তারা বকা দিবে যে ভাই আপনার সেশন পচা হয়েছে? এটা তারা সবসময় ভালো কথাই বলে। তো আমার এগেইন জানার উপায়টা কি, যে আমি যদি আসলে পচা সেশনে কীভাবে বুঝবো যে আমি পচা সেশন নিচ্ছি? ইউটিউবে যখন ভিডিও বানাচ্ছি, অনলাইনে ফেসবুকে যখন ভিডিও দিচ্ছি, পচা ভিডিও বানালে ভিউজ কম হয়, কিংবা মানুষ বকা দেয়, গালি দেয়। সো ওখানে ডিরেক্টলি বুঝি, খারাপ লাগে, বাট ওইখান থেকে ডিরেক্টলি কিন্তু ফিডব্যাক পাওয়া যায়। বাট অফলাইনে যখন সেশন নিচ্ছি, হাউ উইল আই নো? এটাই, দ্যাটস এ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এটা খালি আমার জন্য না, এটা যে কোনো টিচার, যে কোনো এডুকেশন লাইনে আছে সব টিচারের জন্য এই ফিডব্যাক সিস্টেমটা দরকার। এটা আমরা আজীবন বলতাম যে অনেক সময় আমাদের সেশন হয়তো 6 মাস কোর্স করলাম আমরা, কোর্স করার পর একটা ইভ্যালুয়েশন হইতো। বাট আধুনিক বিশ্বে বিভিন্ন জায়গায় আপনার 1 মাস পর 2 মাস পর ইভ্যালুয়েশনটা হয়, অর্থাৎ কোর্সের মাঝখানে ইভ্যালুয়েশন নেয় যে টিচারটা কেমন, কোথায় ইমপ্রুভ করা পসিবল, যেন বাকি 4টা মাস 5টা মাস আরও ভালো করতে পারে। তো
আমি কিভাবে কাজটা করতে পারি এটা আমি বোঝার চেষ্টা করছি। মেবি গুগল ফর্ম দিয়ে দিব যারা ফিল আপ করতে চায়, বাট দেন এগেইন দিস ইজ সামথিং দ্যাট আই নিড টু ফিগার আউট। না হলে আমার মধ্যে যদি অহংকারটা ঢুকে যায় যে হ্যাঁ আমার কথা শুনবি না কেন, থাকবি তুই, তাহলে তো আসলে হইল না। আমি যে মানুষগুলোর মতো হইতে চাইনি তাদের মতোই তো আমি হয়ে গেলাম। অ্যান্ড আরেকটা জিনিস যে কতজন স্টুডেন্ট আসলো এটার উপর কোয়ালিটি নির্ধারণ করে নাকি না, ডেফিনেটলি না। কারণ হাউসফুল হওয়া মানেই যে ভালো সেশন হচ্ছে, ডেফিনেটলি নট ট্রু। কম স্টুডেন্ট হচ্ছে মানে যে সেশন খারাপ হচ্ছে, ডেফিনেটলি নট ট্রু। এই দুটা যে নট ট্রু, মানে কত স্টুডেন্ট হচ্ছে একটা সেশনে, এটা দিয়ে যে সেশনের কোয়ালিটি মাপা উচিত না, এটা আমি 100% শিওর। বাট এর বাইরে কীভাবে আমি বুঝবো সেটা আসলে কোয়েশ্চেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন below. See you in the next video, next campus, next কোনো বুক রিভিউ নিয়ে। Till then, take care. আল্লাহ হাফেজ।